আজান এবং একামতের মাঝখানে যে সময়টুকু থাকে, এই সময়টার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, দোয়া করলে দোয়া কবুল হয়, এটা নিশ্চিত। আমরা সবাই জানি, এই সময়টার মধ্যে যখন কোনো ইমানদার নারী পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেন। যে কোনো আশা, কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ৪০টা দিন আপনারা যদি আজান আর একামতের মাঝখানে দোয়া করতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনার সকল চাহিদা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সহিহ হাদিস এসেছে, তিরমিজির মধ্যে স্পষ্ট হাদিস। আজান আর একামতের মাঝখানে যে সময়টুকু থাকে, এটা তো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এখন কথা হচ্ছে, এই সময়টা কত মিনিট থাকে? আধা ঘন্টা, ১০ মিনিট, ২০ মিনিট? আমরা অনেকে জানি না। আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব এই সময়টা কত মিনিট থাকে। বিশেষ করে মা বোনদের জন্য, যে সমস্ত বোনেরা বাসা বাড়িতে নামাজ দোয়া পড়েন, এটা অনেকেই জানেন না যে এই সময়টুকু কতটুকু, কত মিনিট বা কতক্ষণ থাকে। ভাইয়েরা যারা নামাজ পড়েন, মসজিদে যান, আজান হওয়ার পরে একামত আপনারা দেখেন, ওকে রাইট। কিন্তু মহিলা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারা তো জানেন না যে কখন আজান হচ্ছে। আজান হচ্ছে এটা তো শুনতে পান, কিন্তু একামত তো শুনেন না, রাইট? আজান হয়ে গেছে, একামত কখন হবে এটা কিন্তু জানেন না। তো এজন্য আমি আপনাদেরকে বলবো, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আল্লাহ তাআলার কাছ থেকে যদি কিছু নিতে চান, তাহলে একটু সবর করতে হবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন, পাশাপাশি একটা লাইক করে ফেলবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলবেন। আমি যখন ভিডিও আপলোড করব, সবার আগে যেন আপনি পেয়ে যান। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আজান আর একামত, প্রথম নাম্বার, আমরা মুসলিম হিসাবে আমরা তো ইমানদার, এটা আমরা নিশ্চিত। আমাদেরকে, আমরা যে ইমানদার, আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফলো করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, এটা ১০০% দলিল কি জানেন? যখন আমাদেরকে কোনো কাছের মানুষ, কোনো আত্মীয়স্বজন যখন আমাদেরকে বলে বেঈমান, মাথা গরম হয়ে যায়, রাইট? তার মানে আপনি ইমানদার পরিচয় দিতে চান, মানে আপনি একজন ইসলাম ধর্মকে অনুসরণ করেন, সেটাকে আপনি ভালো মনে করেন, ওকে? তো যাই হোক, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা মুসলমান, আমরা ইমানদার, যার কারণে আমাদেরকে কেউ বেঈমান বললে মাথা গরম হয়ে যায়। এটাতে আমাদের জন্য অবশ্যই স্পষ্ট প্রমাণ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, এটা আল্লাহ পাক আমাদের কাছ থেকে চান। উদউনি আস্তাজিব লাকুম, মানুষ দোয়া কর, তোদের দোয়া কবুল করে ফেলবো, তোমাদের চাহিদা পূরণ করে দেব, তোমাদের অভাব দূর করে দেব, তোমাদের অভাব আমি আল্লাহ দূর করে দেব। আচ্ছা, আমরা মুসলিম হিসাবে আমরা নিজেকে মুসলমান পরিচয় দিতেই চাই, এটা আমাদের ভালো লাগে। তবে ভাই, কাগজপত্র থাকতে হবে। আপনি যে মুসলমান, আপনি যে ইমানদার, আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছেন, এটা আপনার কাগজপত্রে কমপ্লিট থাকতে হবে। কারণ আপনার কাগজপত্র ঠিক না থাকলে, কোনো একটা জায়গার, যখন আপনি কোনো জায়গায় আপনি হচ্ছে তার, আপনার জায়গাটাকে আপনি মনে করছেন যে এটা আমার জায়গা, আপনি টাকা দিয়ে কিনছেন কিন্তু কাগজ ঠিক নাই। হ্যাঁ, সত্য আপনি, বাট কাগজপত্র যদি ঠিক না থাকে, কোনো দিন আপনি ওই জমিনে কিচ্ছু করতে পারবেন না। আপনার জমিন দাবি করতে গেলে সেখানে অবশ্যই আপনার প্রমাণ দেখাইতে হবে, কাগজ দেখাইতে হবে, ইত্যাদি ইত্যাদি। না হয় কিন্তু আপনি ভুয়া হিসাবে প্রমাণ হবেন, না হয় আপনি ভুয়া হিসাবে প্রমাণ হবেন, ওকে? তো যাই হোক, এজন্য সম্মানিত দিনী ভাই বোন, কাগজপত্র আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা মুসলমান, আমাদের ঈমান ঠিক রাখতে হবে।
কোন কোন সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন সেই লিস্ট, সেই তালিকা আমাদের জানা থাকতে হবে। আমি আজান আর একামতের মাঝখানের সময়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। এই যে আমাদের সন্তানদেরকে আমরা যখন ছোট হই, আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন মায়ের পেট থেকে এসেছি, আমাদের কানে আজান দেয়। এটারও প্রমাণ করে যে আমরা মুসলিম, এজ এ মুসলিম, এজ এ মুমিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ঈমান এনেছি। এটা প্রমাণ করি কিভাবে? যে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ঈমান এনেছি, এটা প্রমাণ করি এইভাবে যে আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি তখন কিন্তু আজান হয়েছে আমাদের কানে। ইহুদি খ্রিস্টানের বিজ্ঞান সেটাকে অ্যানালাইসিস করেছে। ইউরোপ বা বিভিন্ন কান্ট্রিতে গেলে দেখবেন, আল্লাহ মাফ করুক, বা তাদের এজেন্সিগুলোতে গেলে আপনারা দেখবেন, যাদের অভিজ্ঞতা আছে বা যারা গিয়েছেন দেখবেন তাদের স্টাইল অন্যরকম। ইউরোপ আমেরিকা যারা বসবাস করে সেই দেশের নাগরিক যারা আছে তারা যেভাবে পোশাক পরিধান করে, কিছু মুসলমান তাদের দেশে গিয়ে তাদের লেবাস তাদের অনুসরণ কইরা তাদের মতো জীবন ফিট করতেছে, জীবন যাপন করতেছে। আচ্ছা, কিন্তু একটা কথা কি জানেন? ইহুদি খ্রিস্টান ভালো করেই জানে আপনি যতই তাদের সাজে সাজেন না কেন, আপনি তাদের রঙে যতই রঙিন হন না কেন, এটলিস্ট তারা ভালো করেই জানে, কি জানে যে আপনার যেদিন জন্ম হয়েছিল সেই দিন কিন্তু আপনার কানে আজান হয়েছে। আপনার যখন পাসপোর্ট তারা দেখবে, যখন পাসপোর্টের চোখ দিবে, তারা তখন বুঝে যায় আপনি মুসলমান। আপনার নাম মোহাম্মদ আছে শুরুতে, বা মোহাম্মদ না থাকলে তারা নাম দেখে, যখন পাসপোর্টে তারা এগুলো নাম্বার দেখে তখন বুঝে যায় আপনি মুসলমান। আপনার কানে আজান দেওয়া হয়েছে, আপনি কোনো দিন তাদের অন্তরে ঢুকতে পারবেন। যখন পাসপোর্ট দেখে, যখন এজ এ মুসলিম হিসাবে তারা পরিচয় পেয়ে যায়, অথচ আপনার পোশাক, আপনার কোয়ালিটি, তাদের মতো হাফ প্যান্ট, তাদের মতো কাপড় চোপড়, হ্যাঁ অর্ধেক অর্ধেক পরিধান করেছেন, লেকিন মেরে দোস্ত, আপনি যদি তাদের সাজে সাজিয়ে গেছেন, উপর থেকে বোঝা যায় না। বাট একটা কথা কি জানেন? যখন আপনি ফাস্টফুড শু করাবেন তখন দেখবে যে আপনি মুসলমান। আপনি যেই দিন দুনিয়াতে এসেছিলেন আপনার কানে আজান হয়েছে। বিধায় তাদের সাজে যদিও সেজেছেন, যদিও কোয়ালিটি অবলম্বন করেছেন, আপনার কানে আজান হয়েছে, তারা জানে আপনি মুসলমান। তখন আপনাকে তারা মনে ঢুকায় না, কেন? আপনি ২ নাম্বারই করতেছেন, আপনি এজ এ মুসলিম। ওকে, এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আজান একামত এত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আমরা সেটাকে হেয়পন্ন করে উড়াই ফেলি। ইহুদি খ্রিস্টান জানে জন্ম হওয়ার পরে আজান দিলে সে কোনোদিন যত কিছু করুক না কেন তাকে খ্রিস্টান বানানো খুবই কঠিন। হ্যাঁ, খ্রিস্টান হয় না ওইরকম না, হয়, তবে অনেক জটিল, অনেক কঠিন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আজান আর একামত নিয়ে কথা বলতে চেয়েছিলাম আপনাদেরকে। এ কথাটা কেন বললাম? আমরা যেই দিন দুনিয়াতে এসেছিলাম আমাদের সবারই কানের মধ্যে আজান দিয়েছে, আমরা কানে আজান শুনেছি, তার মানে আল্লাহর বড়ত্ব আমরা শুনেছি। ওকে, ফাইন। আমাদের যে ছেলে মেয়েগুলো হয়ে থাকে, আমি সবার কাছে অনুরোধ করব, আপনার মেয়ে থাকুক ছেলে থাকুক, ছোট অবস্থা থেকে আজান একামত শিখাবেন। আপনার ছেলে মেয়ে যখন হবে আর কি, আমি বলছি না বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করাবেন না, হ্যাঁ, সন্তানকে ছোট থেকেই কোরআনের তালিম দিবেন, ধর্মীয় তালিম দিবেন, আখলাকের তালিম দিবেন, বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয় সেগুলো তালিম দিবেন। দেখবেন বড় হই আপনি যখন বৃদ্ধ হন আপনাকে স্যালুট করবে। কোরআন এমন একটা পাথর, এমন একটা কুষ্টির পাথর, যেটাকে বলি দামি পাথর আর কি, যার সাথে ছোঁয়া লাগে সে পরিবর্তন হয়ে যায়। তেমনিভাবে অ্যারাবিক ভাষার মধ্যে কিন্তু একটা আসর আছে। দুঃখের জনক
দুঃখের বিষয়, আমাদের দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের অনেক অসংখ্য অগণিত নারী পুরুষ আছেন ভাই বোন, আজান দিতে জানেন না, আজান দিতে জানেন না, অসংখ্য গণিত নারী পুরুষ আছেন। আল্লাহ মাফ করুক আমাদেরকে, সেটার জন্য কোনো দিন না হয়। আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে, শুদ্ধ করে করে আমাদের ছেলে মেয়েদেরকে আজান শিখাবো। আপনি মা, আপনার দায়িত্ব, আমার ছেলেকে আমি আজান শিখাবো, একামত কিভাবে দিবে শিখাবো, জানাজার নামাজ কিভাবে পড়বে এগুলো শিখাবেন, এগুলো আপনার দায়িত্ব। যখন মানুষ, একটা বাবু যখন, একটা মানুষ যখন, একটা ছোট্ট বাবু যখন, হ্যাঁ, একেবারে ছোট অবস্থা আস্তে আস্তে বড় হয়, তখন মা হিসাব আপনি যা তালিম দিবেন সেগুলোকে সে গ্রহণ করে নিবে, সেগুলোকে সে গ্রহণ করে নিবে। বাট যখন বড় হয়ে যাবে, তখন তাকে যদি আপনি কিছু শিক্ষা দিতে চান, তখন কিন্তু আপনাকে সে আঙ্গুল তুলে কথা বলবে। এজন্য প্রত্যেক নারী পুরুষকে বলবো, প্রত্যেক মা বাবাকে বলবো, প্লিজ আপনি নিজেও আজান একামত শিখবেন, আপনার ছেলে মেয়েকে শিখাবেন। ওকে। আর মাঝে মধ্যে বা পাশে যদি, বাড়ির পাশে যদি কোনো মসজিদ থাকে, আজানের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন। আপনার বাড়ির পাশে যে মসজিদটা আছে, ওই মসজিদের আজান আর একামতের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন। প্রথমত বললাম, আজান একামত এগুলো শিখবেন ছোট থেকে সহি শুদ্ধ করে, যেন হাজার মানুষের সামনে আপনি আজান চিৎকার করে দিতে পারেন, যেন আপনার মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে। ওইভাবে সহি শুদ্ধ করে আজান শিখে ফেলবেন। ইনশাল্লাহ চেষ্টা করেন, ফলাফল পাবেন। ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট আপনি পাবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম আপনাদেরকে, আজান যদি মসজিদের পাশে আপনার ঘর থাকে, অথবা ঘরের কাছাকাছি যদি কোনো মসজিদ থাকে, আসা যাওয়া করার মতো সুযোগ থাকে, বা দূরে থাকুক, যদি আপনার সুযোগ থাকে, মসজিদের আজান আর একামতের দায়িত্ব নিবেন। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর একথা কেন বলেছেন? ভাই, আজান আর একামতের কিন্তু অনেক অনেক ফজিলত আছে। কয়েকটা ফজিলতের কথা আপনাদেরকে শেয়ার করি, যেন আপনাদের মনের ভেতর একটু আগ্রহ তৈরি হয়। ওকে। একজন মানুষ, যে ব্যক্তি আজান একামত দিয়ে থাকে 7 বছর 10 বছর ধরেন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন, আপনি আজান দিয়েছেন, মহল্লার অনেক মানুষ এসে নামাজ পড়েছে, আল্লাহর বড়ত্ব প্রকাশ করেছেন, মানে আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়, এটা বলেছেন। হ্যাঁ, আজান দেওয়ার পরে আপনি, অনেক মানুষ এসে নামাজ পড়েছে, 1 নাম্বার। ওই যে মানুষগুলো এসে নামাজ পড়েছে, মানুষগুলো এসে মসজিদে ঢুকেছে, প্রবেশ করেছে, কারণ এলান করেছে, আজান দিয়েছে, মানে আজান, আজানের তো এমনই আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছে নামাজের জন্য। এই আজান দেওয়ার সিস্টেম বা উসুল বা পদ্ধতি যেটা বলেন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের রাতে নামাজ দিয়েছিলেন, 50 ওয়াক্ত দিয়েছিলেন, তো কমাইতে কমাইতে আমরা সবাই জানি 5 ওয়াক্ত নামাজের মধ্যে এসেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আর আল্লাহ পাকের কাছে বলতে পারেন না যে কেমন জানি লাগতেছে, 50 ওয়াক্ত নামাজ দিলেন, আর সেখান থেকেও যে আমি আল্লাহ তাআলাকে কমাইতে বলবো, এটা হবে, আমি বলি তো বলি কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কেমন জানি নিজের ভেতরে একটা আনইজি ফিল করেছিলেন, বলেন নাই। এ কথাটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তায় পড়ে গেলেন যে আগের উম্মতদেরকে তারা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়াইতে পারেন নাই। আর আমি, আর আমি মা আমি আমার উম্মতদেরকে 5 ওয়াক্তর কিভাবে নামাজ পড়াবো? এই কথাটা মনে মনে চিন্তা করতেছিলেন, বাট আল্লাহ পাককে বলেন নাই নবীজি। তখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তা মনে মনে এনেছিলেন হয়তো, বাট আল্লাহকে বলেন নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু টেনশন কইরেন না। আপনি কোনো টেনশন করবেন না। যান আপনি, আমি আপনার উম্মত যারা, খাঁটি উম্মত যারা থাকবে, আমি তাদেরকে ডেকে ডেকে মসজিদে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ! এটা তো, আমি এই কথাটা কেন বলছি জানেন? আ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের যে আযান একামতের যে একটা পদ্ধতি আমরা দেখেছি, বা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন,
এটা মুহাম্মদী উম্মতের জন্য স্পেশাল অফার, স্পেশাল অফার। এটি হয়তো অনেকে বুঝবেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আমরা পেয়েছি। নবীজি 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তের মধ্যে আনলেন। আদারস তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পেরেশানির মধ্যে ছিলেন যে, আল্লাহ আমি কেমনে কি করি? মুসা নবী বললেন তার উম্মতদেরকে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়াইতে পারেন নাই। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই কিভাবে? প্রশ্ন এসেছিলেন হয়তো। আল্লাহ পাক বলেছেন যে, বন্ধু যান, আপনার টেনশন করার কোনো দরকার নাই। আমি তাদেরকে ডাইকা মসজিদে ঢুকাবো, নামাজ পড়াবো, মসজিদে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এজন্য তো আমি বলি কি জানেন? আমরা যারা মসজিদে নামাজ পড়তে ঢুকি, এগুলো হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে ডাকেন। আল্লাহ পাক আমাদেরকে ডাকেন। বিধায় আমরা মসজিদে ঢুকি। আমরা তো দেখি যে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে আজান দিতেছে। এটার অর্থ এমনই, আমার রব আমাকে মসজিদে ঢুকার জন্য বলতেছেন। সুবহানাল্লাহ। এই পদ্ধতিটা কোন জগতের উম্মতকে দেখাইতে পারবেন কিনা আমার সন্দেহ, দেখাইতে পারবেন না। আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরি জামানার উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা আছেন তাদেরকে দিয়েছেন। মানে ফজরের আজান যখন হয় মনে করবেন আমার আল্লাহ আমাকে ডাকতেছেন। জোহরের আজান যখন হয় তখন মনে করবেন আমার রব আমাকে ডাকতেছেন। আসরের যখন আজান হয় আমার রব আমাকে ডাকতেছেন। মাগরিব যখন আজান হয় মাগরিবের তখন মনে করবেন আমার রব আমাকে ডাকতেছেন। ইশারার যখন আজান হয় তখন মনে করবেন যে আমার রব আমাকে ডাকতেছেন। ওকে, সম্মানিত দিনী ভাই বোন, এজন্য আমি সবার কাছে অনুরোধ করব, প্লিজ কোনো দিন আপনি আজান হওয়ার পরে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবেন না। ওই যে মুয়াজ্জিনের কথা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, যারা আজান দিয়ে থাকেন, একামত দিয়ে থাকেন, সুযোগ হইলে আজান একামতের দায়িত্বটা নেওয়ার চেষ্টা করবেন। বলে কেন? আপনি প্রশ্ন করতে পারেন আমাকে। দেন আমি আপনাকে বলবো, যদি আপনি আজান আর একামতের দায়িত্ব নেন আরকি, তো কি হবে জানেন? যখন আপনি আজান দিয়েছেন, মহল্লার অনেক মানুষ আপনার আজান শুনে নামাজ পড়তে এসেছেন। অনেক বাবুরও এসেছে, অনেক ছেলেরাও এসেছে, অনেক বয়স্ক মানুষ এসেছে। অনেক মানুষ আসে, হ্যাঁ? যে মহল্লার যেরকম আসা যাওয়া করে আরকি। তো প্রত্যেক মানুষের তরফ থেকে, প্রত্যেক মানুষের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন। সুবহানাল্লাহ! কত মানুষ নামাজ পড়বে। আপনি ফ্রিতে কিন্তু আপনার বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন। এক, এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম, যদি আযান ইকামতের সুযোগ দেওয়ার আপনার অপশন থাকে, আযান দেওয়ার মতো অপশন থাকে, সুযোগ থাকে, নিবেন, দায়িত্ব নিবেন। টাকা দেক আর নাই দেক। ওই উদ্দেশ্য যে প্রত্যেক মানুষ নামাজ পড়বে, আমি তাদের তরফ থেকে নেকি পেয়ে যাব। তাদের নেকি দিয়ে ফেলবেন আপনাকে। আল্লাহ তাআলা তাদের পক্ষ হয়ে আপনাকে দিবেন। তাদের নেকি তাদেরকে দিবেন। আচ্ছা। ২য় নম্বর, যারা আযান দেয়, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে ৭ বছর, ১০ বছর, যত বছর বলেন না কেন, একটা লম্বা টাইম আপনি আযান ইকামত দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা। কিয়ামতের ময়দানে তাদের এইটা মাথাটা অনেক উঁচু থাকবে। জগতের মানুষ সেই আ কিয়ামতের ময়দানের মানুষগুলো দেখতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না যদি আযান দিয়ে থাকেন যে এই ব্যক্তিটার গলা এত উঁচু হয়ে গেছে। একটাই কারণ, সে দুনিয়াতে থাকা অবস্থায় আযান দিতেন। মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছিলেন। সুবহানাল্লাহ! মানে এমন একটা আ স্পেশাল আপনাকে সম্মান দেওয়া হবে। গলাটা উঁচু থাকবে, মাথাটা। দেখতে দেরি, মানুষ চিনতে দেরি করবে না। এজন্য একটু কি চেষ্টা করা যায় না? ইনশাআল্লাহ নিয়ত করেন যে, আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম যে আমি অবশ্যই আযান ইকামতের দায়িত্ব আমি নিয়ে ফেললাম। এটা তো করা যায়, ঠিক না? ইনশাআল্লাহ একটু চেষ্টা করলে পারবেন। কোনো কঠিন বিষয় না ভাই বোন। তো এবার বললাম আযান শিখবেন, একামত দিবেন, ইত্যাদি, ইত্যাদি। ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই? দেখতে কালো, দেখতে সুন্দর না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে কথাও বলতে পারেন না। বাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন বেলাল। কেমন মানুষ ছিলেন! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়ার একজন ব্যক্তি ছিলেন। তার বাবাও একজন গোলাম, বেলালও একজন গোলাম। চিন্তা করেন।
আপনারা গুগলে সার্চ করে দেখবেন ইউটিউবের মানুষগুলোর স্টাইল কোয়ালিটি কেমন। হয়তো আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, ঠিক আছে? আপনারাও দেখেন নাই। দেন একটু অনুমান করা যায় ইউটিউবের মানুষ এই আধুনিক যুগে এসেও তাদের স্টাইল, তাদের কোয়ালিটি, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের ফেইজের কোয়ালিটি, তাদের সবকিছু দেখলে আপনি বুঝতে পারবেন তাদের স্টাইলটা কেমন। যদি এখন উন্নত হয়ে যাচ্ছে ডিজিটাল যুগ। কিন্তু এই জামানার মানুষগুলোকে দেখলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন একটু অনুমান করতে পারবেন। সেই বেলাল, আল্লাহু আকবার! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে বসবাস করতেন। ইথিওপিয়ার জমিনে। পাহাড়ে থাকতেন। কিচ্ছু ছিল না। মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল। আযান যখন দিতেন, ওই আযান আল্লাহর কাছে যাইতেন। আল্লাহ পাক দিন শুরু করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শুরু করতেন। একদিন হঠাৎ করে কে জানি আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী তো অনেক সুন্দর হয়ে গেছে। আমরা তো অনেক মুসলমান হয়ে গেলাম। এখানে একটা কাজ করা যায় না যে বেলালের পরিবর্তে একটা কারি সাহেব রাখেন, কণ্ঠ সুন্দর, এরকম একজন মুয়াজ্জিন রাখেন। যেহেতু মসজিদে নববী অনেক কোয়ালিটিফুল হয়ে গেছে। হাজার, হাজার মুসলিম, অনেক মানুষ এখানে নামাজ পড়তে আসে। তো একজন হচ্ছে আপনার সুন্দর একজন মুয়াজ্জিন রাখেন। আযান সুন্দর হবে, কণ্ঠ সুন্দর হবে, কথা বলতে পারবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই পরামর্শটা দিয়েছেন কে জানি সাহাবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে পছন্দ হয়েছেন। বিদায় আরেকজন মুয়াজ্জিন ঠিক করলেন, কারি সাহেব, কণ্ঠ অনেক সুন্দর, দেখতেও সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ রাসূল আরেকজন সাহাবীকে নিযুক্ত করলেন। কিন্তু ভাই ফজরের আযান হয়ে গেছে। ওই লোকটা কারি সাহেব আযান দিয়েছে, বেলাল আযান দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আযান কি হয় নাই আজকে? ফজর আযান দেন নাই? বলে, আযান তো হয়েছে। কত সুন্দর করে আযান হয়েছে। আযান হয়েছে কিন্তু ফজর হচ্ছে না, দিন হচ্ছে না। যেমন রাত তেমনি থেকে যাচ্ছে। মানে ফজর হবে বা আলো হবে এটা হচ্ছে না। মানে সবাই আযান দিয়ে বসে আছে। তারা তো সেই জামানার মধ্যে কোনো ঘড়ি ছিল না। বাট এই আলো দেখে একটু আলো দেখে যখন একটু আলো হয়ে যেত, কুয়াশা যখন একটু দূর হয়ে যেত তখন তারা নামাজ পড়তো। মানে তাদের একটা অনুমান ছিল। একজন বাহিরে যায় আরেকজন ভেতরে ঢুকে কখন হবে ফজরের নামাজের সময়? আযান তো হয়েই গেছে কিন্তু নামাজের সময় যে নামাজ পড়বে ঘড়ি তো ছিল না। বাস তারা সময় দিয়ে হচ্ছে আপনার বাহিরে বের হয়ে আলো দেখে একটু আলো হলে হয়তো নামাজ পড়ে ফেলতে তাদের একটা সিস্টেম ছিল। কিন্তু মেরে দোস্ত কি হয়েছে জানেন? আর দিন শুরু হচ্ছে না। অন্ধকার রয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আযান দেন নাই? বলে, কেন? আযান তো হয়েই গেছে। বলে, উহু, আল্লাহ তাআলা বলেছেন আযান হয় নাই আজকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে বাকি নাই। বেলালকে ডাকতে পাঠাইলেন। আইনা বেলাল, বেলাল কই তুমি? তাল আযান দাও। বেলাল আযান দিল, তারপরে দিন শুরু হয়েছে। মানে আযান আল্লাহর কাছে চলে যাইত। বেলাল গোলাম, বেলালের বাবা গোলাম, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু আযানের ফজিলত আপনাদেরকে বোঝাচ্ছি ভাই বোন। এজন্য আযান এটাকে ছোট নজরে দেখবেন না। আযান দেওয়ার দায়িত্ব নিবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার উপর রাজি থাকবেন জান্নাতের মালিক বানাইতে। দেরি করবেন না। ওকে ফাইন, সম্মানিত দিনী ভাই বোন, এবার আসুন আমি মহিলাদের ক্ষেত্রে মা বোনরাও অনেকেই জানেন না যে আযান হওয়ার পরে একামত হওয়া পর্যন্ত কতটুকু সময় থাকে। আযান হওয়ার পরে একামত পর্যন্ত কতটুকু সময় থাকে। অনেক মা বোনেরা জানেন না বা কিভাবে দোয়া করতে পারেন সেটাও বুঝেন না। সবাইকে আমি বলবো আযান একামতের মাঝখানে আপনি ৪০ দিন পর্যন্ত লাগাতার দোয়া করে দেখেন তো, নারী হতে পারেন, পুরুষ হতে পারেন। আপনার ঘরের অভাব আল্লাহ তাআলা দূর করেন কিনা, আপনার চাহিদাগুলো রব্বুল আলামিন পূরণ করেন কিনা,
মনের যে সমস্ত স্বপ্ন আছে সেগুলো পূরণ করেন কিনা 41 দিন বা 40 দিন একটু দোয়া করে দেখেন তো। নামাজের পরে আজান যখন হয়ে যায়, নামাজের আগে পরে না, আজানের পরে আর কি, আজানের পরে একামত হওয়া পর্যন্ত মাঝখানে যে সময়টা থাকে আপনি নিজের সাথে একটু প্রতিজ্ঞা করুন তো, যে আমি আজ থেকে লাগাতার 40 দিন আজান আর একামতের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ করবো না, রবের কাছে দোয়া করবো। 41টা দিন অথবা 40টা দিন আপনি একটু নিজেকে তৈয়ার করে দেখেন। আপনি আমাকে একটু খুঁজবেন যে হুজুর আপনি কি আমল করলেন, কি পেতে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাবেন। তো এজন্য প্রথমত আমি আপনাদেরকে আজান আর একামত এগুলো তো শিখবেন। অনেকেই আজান হয়ে গেলে উত্তর দিতে চায় না। আজানের উত্তর দিবেন, দোয়া পাঠ করবেন। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন অবশ্যই আজানের পরে দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া পাঠ করবেন। অবশ্যই চেষ্টা করবেন, অবশ্যই মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় আজানের উত্তর দিবেন। কিভাবে অনেকে জানে না, আজানের উত্তর এভাবে দিবেন। মুয়াজ্জিন সাহেব যে শব্দগুলো বলে আপনি সেই শব্দগুলো বলবেন। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর মধ্যে একটু পার্থক্য আমি আপনাদেরকে দেখাই। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, আপনিও আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন সাহেব ২ বার বলবে আল্লাহু আকবার, আল্লাহ, আপনিও ২ বার বলবেন। এরপর আসুন, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করবেন। মুয়াজ্জিন সাহেব যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ২ বার ২ বার করে বলবে, আপনিও ২ বার ২ বার করে বলবেন। এরপরে যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করবেন। হাইয়া আলাল ফালাহ যখন বলবে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। এরপর যখন মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। এরপর যখন মুয়াজ্জিন সাহেব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এভাবে আজানের উত্তরটা দিবেন। তো এখন কথা হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন, আমি তো শুরুতে বলেছিলাম যে ভাইয়েরা তো অবশ্য মসজিদে যায় আজান হওয়ার পরে, তো সময়টা মোটামুটি তারা বুঝতে পারে। দেখেন আমি যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, বোনেরা আমার ভিডিওটি দেখছেন, সবার কাছে বলবো, হ্যাঁ, আপনার হচ্ছে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার সাথে সাথে সবচেয়ে ভালো হচ্ছে আজান দেওয়ার আগে আপনি তো অবশ্যই টাইম চিনেন, জানেন হয়তো, আজান হওয়ার আগে থেকে আপনি উজু করে ফেলবেন। ইস্তেঞ্জা করবেন, উজু করবেন, বাথরুমের যা প্রয়োজন এগুলো করে ফেলবেন। কখন? আজান দেওয়ার আগে, আজানের পরে না। আজানের পরে যেহেতু দোয়া করলে দোয়া কবুল হয়, তাহলে কি করবেন? আজান হওয়ার আগে আপনি নিজেকে প্রস্তুতি নিবেন। উজু করে ফেলবেন, হাম্মামে যাবেন, বাথরুমে যাবেন, যেটাই বলেন সম্পূর্ণ আপনি নিজেকে তৈরি করবেন। আজান হওয়ার পরপরই যেন আপনি ২ রাকাত নামাজ পড়বেন, এরপর দোয়া করবেন। আজান হওয়ার পরপরই ২ রাকাত নামাজ পড়ে দোয়া করবেন। ৪০ দিন আমি আপনাকে বলব। ভাইদেরকে বলব যারা মসজিদে যান আলহামদুলিল্লাহ, মসজিদে যাওয়ার আগে বাড়ি থেকে উজু করে যাবেন। আগে থেকে প্রস্তুতি নিবেন। আজান হওয়ার সাথে আল্লাহু আকবার বলতে দেরি আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। মসজিদে গিয়ে ২ রাকাত নামাজ পড়ে এরপর রবের কাছে দোয়া করবেন। এখন কথা হচ্ছে বোনেরা, যে সমস্ত মহিলারা ঘরে থাকেন, ইসলামকে ফলো করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে ফলো করেন, আপনারা কি করবেন? আজানের কতটুকু সময় আপনি দোয়া করবেন বা কি করবেন ইত্যাদি ইত্যাদি। দেখেন ফজরের নামাজের সময় আজান হওয়ার পর থেকে আপনারা তো অবশ্যই আজানের আগে থেকে প্রস্তুতি নিয়ে ফেলবেন। আজান যখন হয়ে যাবে, আজানের পর থেকে ফজরের সময় ২৫ থেকে ৩০ মিনিট সময় থাকে। মানে আজান হওয়ার পরে একামত হওয়ার জন্য ২৫ থেকে ৩০ মিনিট এই সময়ের মধ্যে দোয়া করবেন। ২৫ থেকে ২০ মিনিটও ধরতে পারেন। এবার আসুন জোহরের নামাজের সময় যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান দেওয়ার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে একেক সময় একেক নিয়ম। তবে আমি যেটা বলছি এটা বেশিরভাগ মসজিদে ফলো করে। জোহরের আজান দেওয়ার পর থেকে একামত হওয়ার মাঝখানে ২০ থেকে ১৫ মিনিট
জোহরের সময়, এই সময়টাতে দোয়া করবেন। আসরের আজান হওয়ার পরে একামত হওয়া পর্যন্ত মাঝখানে, হ্যাঁ, 15 থেকে 20 মিনিট এই সময়ের মধ্যে আপনি দোয়া করবেন। মাগরিবের পরে বেশিরভাগ দেখা যাচ্ছে আজান হওয়ার পরে 2-3 মিনিট বা 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট এই সময়ের ভেতর আপনি দোয়া করবেন। আজান হওয়ার পরে 10 মিনিট মাগরিবের পরে বা 5 মিনিটের ভেতরে দোয়া শেষ করে ফেলবেন। এশার নামাজের পরে 20 থেকে 25 মিনিট বা 20 থেকে 15 মিনিট। এই সময়গুলো বিভিন্ন মসজিদে ফলো করে। আজান হওয়ার পরে 20 থেকে 15 মিনিট, হ্যাঁ, মাগরিবের সময় 5 থেকে 10 মিনিট, ফজরের সময় 25 থেকে 30 মিনিট। এই সময়গুলোর মধ্যে দোয়া করলে বান্দা দোয়া আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে, সাথে আল্লাহ তাআলা মানে বান্দার দোয়াগুলো কবুল করে ফেলেন। মা-বোনেরা এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ বেশি, বেশি দোয়া করবেন। আমি বলব 40 দিন। আল্লাহ চাইলে 1 দিনের ভেতরে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। 1 দিন, 1 দিন। ঠকবেন না ইনশাআল্লাহ, শুধুমাত্র আপনি 40 দিন ফলো করেন। আমি বলব 40 দিনের কথা। আল্লাহ তাআলা চাইলে তো আপনার সকল চাহিদা এক মুহূর্তে পূরণ করতে পারে। আল্লাহর তো সময়ের প্রয়োজন নাই। তবে আমাদের হয়তো ঈমানের সমস্যা, বিশ্বাসের সমস্যা, ভরসার সমস্যা। আপনাকে বলব 40 দিন আমলটি করেন। ইনশাআল্লাহ অনেক, অনেক বেশি বেনিফিট পাবেন। যা চাইবেন তাই পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ বেশি, বেশি দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহ সবার মনের আশা পূরণ করে দিন। আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।